একদল লোক আছে বিজ্ঞান বিজ্ঞান বলতে বলতে থুতু বাইর করে ফেলে, টেকনোলজি বলতে বলতে গলা শুকায় ফেলে। এদেরকে জিজ্ঞেস করি মানুষের দেহটা টেকনোলজি দিয়ে চলে কি করে? দুই চোখেই তো 26 কোটি ক্যামেরা, চারবার টেস্টিং ছাড়া তো আল্লাহ ভিতরে ঢুকতে দেয় না। প্রথম নাক গ্রান টেস্ট করে, গ্রান যদি ঠিক না থাকে প্রথম টেস্টেই রিজেক্ট, গ্রান ঠিক না সরা। দ্বিতীয় জিহ্বায় টেস্ট করে স্বাদ ঠিক আছে কিনা, জিহ্বা টাচ করতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। যদি স্বাদ এদিক থুকি ওদিক হয়ে যায় তো জিহ্বা বলে দেয় স্বাদ ঠিক না সরা। তৃতীয় চেকিং করে দাঁত, পাথর আছে নাকি কণা জাতীয় কিছু আছে কিনা। প্রথম কামড়টাই পাথরের উপরে পড়ে, কোরবান জাম আল্লাহর উপরে বাহির করে দেয়। চতুর্থ চেকিং আবার জিহ্বা করে, পাথর তো সরাইলি দাঁত, দাঁত তো সরাইলো পাথর, ও জিহ্বা তুই কি সরাবি? ও দেখে কোনো আঁশ আর চুল জাতীয় আছে কিনা। না মিথ্যা? ও আপনি এখানে বসা, চারিবার চেকিং ছাড়া তো ঢুকতে দেয় না। বাবার বিষয় কিন্তু আমি একটু গণাইতে চাইতেছি যাতে বুঝে আসে। আমার বুঝানোর উদ্দেশ্য হলো আজকে আমাদের দুরবস্থা কেন। এটা ওয়াজের জন্য বানানো হয় না, এটা গানের জন্য বানানো হয়েছে। গানালারা ঠোঁটে লাগায়া লাগায়া গাইতে থাকে আর গড়তে থাকে। আমার তো এই স্বভাব নাই, আমি ডাইনে বামে দেখেই বলবো। দ্বিতীয় আরেকটা যুক্তি হলো ওয়াজ শুনতে আওয়াজ লাগে না। আল্লাহর কাছে আওয়াজের শব্দ ছিল, কিন্তু আল্লাহ কোরআনে আওয়াজের কথা বলেন নাই, ফাস্তামিউ বলছেন। মন লাগাও, ওয়াজের জন্য মন লাগে, আওয়াজ লাগে না। কনসাল্টের জন্য আওয়াজ লাগে, কনসাল্ট আওয়াজ ছাড়া হয় না। আওয়াজ যদি না হইল ভালো, তাইলে গায়িকাও নেমে যাবে। আর যুবকদের কোমরে তো শক্তিই আসবে না, ওরা ডান্স করবে কেমনে? ওরা তো ডান্স করে শুধু ড্যাগের আওয়াজে। জিজ্ঞাসা করেন এখানে থাকলে, সবই তো টুপিওয়ালা দেখা যায়, ওদেরকে তো দেখাই যায় না। ওদেরকে জিজ্ঞেস করেন, ডান্স করতে হলে আওয়াজ লাগবে আর ওয়াজে মনোযোগ লাগবে। তো যেটা বুঝাইতেছিলাম, একজন আইঠা আমাকে উঠা আমাকে বলল যে অমুক, উনাকে চিনেন? আমি বললাম আমি তো ওনাকে চিনি না। তো বলল অমুক পীরজাদা। তো আমার মাথায় লাগলো, আমি বললাম আমাকে আমি বুঝছি পানের গ্রাম যাইতেছে, ভাল লাগতেছে না, বন্ধ গাড়ি, আর কেউ কিছু বলতেছে না। আমি বললাম আমাকে চিনেন? বললো আপনাকে তো চিনি না। আমি বললাম উনি পীরজাদা, আমি নবীজাদা। বড়কে তো পুরো বাচ্চের লোক হাইসা দিল, কেননা আমি যে নবীজাদা এটা তো কোনো গুনাহ না, ঠিক না? আদম আলাইহিস সালাম প্রথম নবী, ঠিক না? ওনারই সন্তান আমি, ঠিক না? না সন্তান না? আরে সন্তান না, আপনি সন্তান না, আপনি নিজেকে এত ছোট মনে করেন কেন? আচ্ছা ওইটা বাদ দিলাম, কোরআনই তো বলতেছে আবুকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা, ঠিক না? আমি ওনার সন্তান তো, হ্যাঁ? তো নবীজাদা বললে অসুবিধা কি? তো বুঝাইতেছিলাম যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, হুকুম দিয়ে দিলেন না, হুকুম দিয়ে তো সব তৈরি, দুই অক্ষরে সব তৈরি। যেই মানুষটাকে কুদরতি হাতে তৈরি দিলেন, অস্তিত্ব দিলেন। আমি একটা জিনিস দেখাইতে চাইতেছি, একটু মনোযোগ লাগবে, নাইলে বুঝে আসবে না, নাইলে জীবন এরকম এলোমেলোই চলবে। যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি, দুই অক্ষরে তৈরি। কোন কোন লিখতে দুই অক্ষর লাগে, কাফ আর নুন, আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন। যেই মানুষটাকে 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিলেন, সব 6 দিনে তৈরি করলেন, এত সুন্দর অস্তিত্ব দিলেন। আল্লাহর শানে তো এটা বলা ঠিক না। মনে হয় আল্লাহই ভাবতে শুরু করলেন যে এত সুন্দর তো শ্রেষ্ঠত্বের মুকুট আর কার মাথায় দিব? তোর চেয়ে সুন্দর তো কাউকে দেখি না, বিদায় শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোর মাথায় দিলাম। এত সুন্দর অস্তিত্ব দিলে, কুদরতি হাতের না,
হাতের জিনিস আর হুকুমের জিনিস এক হয় নাকি? তো আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বর মুকুটটা যার মাথায় দিলেন, আর এত সৌন্দর্য সুন্দর হইলেও তা আল্লাহ বলে আর সৃষ্টির ভিতরে সৌন্দর্যের ঘোষণা কার নামে দিব? তোর নামেই দিলাম। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি নাই। যদিও মানুষ বলে পরী বড় সুন্দর, কিন্তু যুক্তিতে আসে না। পরী যদি সুন্দরী হইতো, কেউ দেখছে আজ পর্যন্ত যে সুন্দরী? কি দেখছো তোমরা? হ্যাঁ, আচ্ছা, আরেকটা যুক্তি, যদি সুন্দরী হইতো, এত সুন্দরী, তো কাইলা ছেঁড়ারে কেন ধরতো? কালোরে কেন ধরবে? ঠিক না? ও তো ওর চেয়ে সুন্দর যুবরাজকে ধরবে, ঠিক না? আছে না কিছু যুবরাজ আমরা মিডিয়ায় দেখি, ওদেরকে তো ধরে না, ধরছে কারে? গ্রামের কালো একটাকে। বোঝা গেল এত সুন্দরী নয়, কাইলাটাই সুন্দরী। কালোর চেয়ে সুন্দর কেউ নাই। গঠনের দিক দিয়ে যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, হায় হায় হায়, যেই মানুষটাকে আর মানুষটার হাতে আল্লাহ পুরা দুনিয়াটা উঠায় দিয়া দিলেন। ধ্যান দিয়া বসতে হবে কিন্তু, নাইলে আল্লাহ ঘোষণা কেন দিলেন? হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। মানুষ শুধু দুনিয়া না, এর ভিতরে যা কিছু আছে সব তোর হাতে উঠায় দিয়া দিলাম। শুধু দুনিয়া তো দিলেন না, আখেরাতটাও যেই মানুষকে আল্লাহ দিয়া দিলেন। আমি কিতাবের নাম বলতেছি, আপনারা দেখে নিয়েন। হাবায়েক ফি আখবারিল মালাইক, যদি এই কুতুবখানায় থাকে, আছে কিনা আমি জানি না, কিন্তু কিতাবের নাম হইল হাবায়েক ফি আখবারিল মালাইক। ফেরেশতারা আল্লাহকে বলছিল ফাজা আল্লাহুমুদ দুনিয়া, এদেরকে দুনিয়া দিয়া দেন। আমাদেরকে বলছিল ওয়াজা আল্লানাল আখিরা, আল্লাহ আখিরাত আমাদেরকে দিয়া দেন। আল্লাহ প্রতি উত্তরে বলছিল উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে অস্তিত্ব দিছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে অস্তিত্ব দিছি। হুকুমের জিনিসের, হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি করে? তো বলছে সিদ্ধান্ত জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমরা মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা কি করব? আমাদের কাজ কি? তো আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। সত্যি আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতেছি, দুনিয়ার টেকনোলজির যুগ, আচ্ছা টেকনোলজির দিকে তাকায় দেখেন তো এই মানুষের শরীরটা চলে কি দিয়া? টেকনোলজি হিসেবে তো চলার কথা না। যদি টেকনোলজি দিয়েই চলতো, তাহলে এক একটা অঙ্গে চালানোর জন্য বিরাট বড় একটা প্রজেক্ট লাগতো, শত শত ওয়ার্কার লাগতো। চলে কি দিয়া? ওনাকে জিজ্ঞেস করি চলে কি দিয়া? টেকনোলজির যুগ, টেকনোলজি টেকনোলজি বলে না। একদল লোক আছে বিজ্ঞান বিজ্ঞান বলতে বলতে থুতু বাইর করে ফেলে, টেকনোলজি বলতে বলতে গলা শুকায় ফেলে। এদেরকে জিজ্ঞেস করি মানুষের দেহটা টেকনোলজি দিয়ে চলে কি করে? দুই চোখেই তো 26 কোটি ক্যামেরা, 4 বার টেস্টিং ছাড়া তো আল্লাহ ভিতরে ঢুকতে দেয় না। প্রথম নাক গ্রান টেস্ট করে, গ্রান যদি ঠিক না থাকে প্রথম টেস্টেই রিজেক্ট, গ্রান ঠিক না সরা। দ্বিতীয় জিহ্বায় টেস্ট করে স্বাদ ঠিক আছে কিনা, জিহ্বা টাচ করতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। যদি স্বাদ এদিক থুকি ওদিক হয়ে যায় তো জিহ্বা বলে দেয় স্বাদ ঠিক না সরা। তৃতীয় চেকিং করে দাঁত, পাথর আছে নাকি, কণা জাতীয় কিছু আছে কিনা। প্রথম কামড়টাই পাথরের উপরে পড়ে, কোরবান জাম আল্লাহর উপরে, বাহির করে দেয়। চতুর্থ চেকিং আবার জিহ্বা করে, পাথর তো সরাইলি দাঁত, দাঁত তো সরাইলো পাথর, ও জিহ্বা তুই কি সরাবি? ও দেখে কোনো আঁশ আর চুল জাতীয় আছে কিনা। না মিথ্যা? ও আপনি এখানে বসা, 4 বার চেকিং ছাড়া তো ঢুকতে দেয় না। বাবার বিষয় কিন্তু
আমি একটু গণাইতে চাইতেছি যাতে বুঝে আসে। আমার বুঝানোর উদ্দেশ্য হলো আজকে আমাদের দুরবস্থা কেন, মুসলমানের যে দুরবস্থা। আমি একটু ঘুরে ঘুরে আনতে চাইছিলাম আপনাদেরকে যে উম্মতে মুহাম্মদীর এই দুরবস্থা কেন। যে উম্মতকে আল্লাহ নিজের কুদরতি হাতে বাছাই করলেন, হুয়াজতাবাকুম, যে উম্মতের মাথায় আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, দ্বিতীয় মুকুট, কুনতুম খায়রা উম্মাহ, যে উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন। আমরা কিন্তু আল্লাহর জন্য আগন্ত, আল্লাহর জন্য নির্বাচিত, আমরা কিন্তু আল্লাহর জন্য বাছাইকৃত। আমরা আসি নাই, আল্লাহ পাঠাইছেন আমাদেরকে। উখরিজাত বলছে তোমাদেরকে পাঠাইলাম। আল্লাহ কেন পাঠাইলেন? আমার জন্য পাঠাইলাম। আল্লাহ নিজের জন্য আমাদেরকে নির্বাচিত করছেন। আমি মিলাই দিব, কোরআন এটাই বলে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি বিচার কার্য চালাবো, কিন্তু আমি সাক্ষী পাবো তো পাবো কাউকে। সাক্ষী হিসাবে কেউ আমার কাছে পছন্দনীয় না। ও উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে আমি পছন্দ করলাম, তোমরা কিয়ামতের দিন আমার পক্ষে তোমরা সাক্ষী দিবে। নাইলে বুখারীতে এই রেওয়ায়াত আসলো তো আসলো কেন? নূহ আলাইহিস সালাম জাতি যখন বলবে যে নূহ নামে আমরা কাউকে চিনি না, আমাদের কাছে কেউ আসে নাই, তা আল্লাহ বলবে নূহ সাক্ষী কোথায়? তো আমাদের কাছে এসে বলবে আপনার পাশেই তো দাঁড়ানো আছে, সাক্ষী তো আপনার পাশে দাঁড়ানো। ভালো মতে বোঝেন, আমরা ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। সাক্ষী কোনোদিন আসামির সাথে দাঁড়ায় না। ওই যে অ্যাডভোকেট আছে, জিজ্ঞেস করে দেখেন, সাক্ষী কোনোদিন আসামির সাথে দাঁড়ায় না। দাঁড়ায় নাকি? সাক্ষী তো জজের সাথে দাঁড়ায়, ঠিক না? সাক্ষী আল্লাহর সাথে দাঁড়াবে, বলবে আপনার পাশেই তো দাঁড়ায় রয়েছে। আল্লাহ চাবে আমাদের দিকে আর হাসবে, বলবে কি বলো? তা আমরা বলবো হ্যাঁ, নূহ আলাইহিস সালাম সত্য বলতেছে, জাতি মিথ্যা বলতেছে। বলবে প্রমাণ? বলে আমাদের কাছে প্রমাণ আছে। ওরা আবার রিট করবে, এরা তো আমাদের জমানায় ছিলই না, আমাদের পক্ষে বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে? এটাও মনে হয় বুখারীতে আছে। এরা তো আমাদের সময় ছিলই না, রিট করবে, ওরা আবার দাখিল করবে। আল্লাহ আসবে আর জিজ্ঞেস করবে সাক্ষী দাও, দলিল উঠায় দেখাবে, এটা কি? আল্লাহ বলবে আমার কালাম। বলছে হয়তো আমাদেরকে মানেন, নাইলে কালাম হিসাবে বাদ দিয়া দেন। আল্লাহ বলে আমার কালাম বাদ দেই তো দেই কি কইরা? বলে তাহলে আমাদেরটা মানেন। সূরা নূহ পড়া শুনায় দিবে। যেই জাতিকে আল্লাহ নিজের জন্য চয়েস করলেন, আজকে ওই জাতির এই দুরবস্থা হয়। কিন্তু জাতি তো উম্মতের উপরে আঙ্গুল উঠায়, ওলামাদের উপরে আঙ্গুল উঠায়। এটাই আমাদের স্বভাব হয়ে গেছে।